The unit 2 of R.K. Narayan's short story, The X. The last part of the story is a bit emotional. You can feel it if you are a tree lover. So let's start. But one day, কিন্তু একদিন, a car sounded its horn angrily at the gate. সেই পুরনো বাড়ির গেটের সামনে একটি গাড়ি রাগতভাবে বা কর্কশভাবে হর্ন বাজাচ্ছিল। ভেলান হবলড আপ উইথ দ্য কিজ। তাহলে সেই হর্নিং বা সেই হর্নের আওয়াজ শুনে সেই ভেলান খুঁড়িয়ে খুঁড়িয়ে যতটা তাড়াতাড়ি আসা সম্ভব সে চাবি নিয়ে এসে পৌঁছালো গেটের কাছে। হ্যাভ ইউ দ্য কিজ? তোমার কাছে কি চাবি আছে? ওপেন দ্য গেট। দরজাটা তাহলে খোলো। কমান্ডেড সামওয়ান ইন দ্য কার। তাহলে কেউ একজন ওই গাড়ির ভেতর থেকে আদেশ করে বলল। দেয়ার ইজ এ স্মল সাইড গেট, সেড ভেলান মিকলি। ভেলান খুবই মৃদু এবং নম্রভাবে কি বলল যে না, এর পাশে মানে এই বড় গেটের পাশে একটা ছোট সাইড গেটও আছে। ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার। না না, গাড়ির জন্য বড় গেটটাই খোলো বা বড় দরজাটাই খোলো। ভেলান হ্যাড টু ফেচ আ স্পেড অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন হুইচ ব্লকড দি এন্ট্রান্স। তাহলে ভেলানকে এই বড় গেটটা খোলার জন্য কি করতে হলো না, একটা কোদাল আনতে হলো, স্পেড আনতে হলো। কোদাল আনতে হলো কেন না, সেই ওই বড় গেটের সামনে একটু ভেজিটেশন মানে গাছগাছালি বা আগাছা হয়েছিল, সেটাকে সে পরিষ্কার করলো। অর্থাৎ যেটা কিনা ওই গাছগাছালি আগাছাটা ওই বড় গেট দিয়ে প্রবেশের যে পথটাকে এতক্ষণ ব্লক করে রেখেছিল বা বাধা দিয়ে রেখেছিল, তাই সেটাকে সে পরিষ্কার করলো ওই কোদাল এনে। দ্য গেটস ওপেন্ড অন রাস্টি হিঞ্জেস ক্রেকিং অ্যান্ড গ্রোনিং। অর্থাৎ এতদিন তো খোলা পড়েনি ওই বড় গেটটা, তাই সেই গেটটা অর্থাৎ বড় গেটটা কীরকমভাবে খুললো, তার সেই জং ধরা যে কবজাগুলো সেটা ক্যাঁচ ক্যাঁচ করে এবং গোঙানির মতো আওয়াজ করে দরজাটা খুললো। দে ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন অ্যান্ড সেড। অর্থাৎ সেই গাড়িতে যারা এসেছিল তারা বাগানের চারিদিকে ঘুরে দেখলো এবং বলল, উই হ্যাভ টু ক্লিয়ার এভরি বিট অফ দিস জঙ্গল। আমাদের এই যে জঙ্গল বা এই যে গার্ডেনটা আছে তার প্রত্যেকটা অংশ বা কোণা আমাদেরকে পরিষ্কার করে ফেলতে হবে। অল দিস উইল হ্যাভ টু গো। সব কিচ্ছু থাকবে না, কোনো গাছ থাকবে না। সাম মাইটি পারসন লুকড ভেলান আপ অ্যান্ড ডাউন অ্যান্ড সেড। কেউ একটা খুব ক্ষমতাবান বা শক্তিশালী দেখতে এরকম একজন ব্যক্তি ভেলানকে একদম পুরো পা থেকে মাথা অর্থাৎ আপাদ মস্তক যেটা বাংলায় বলে সেই আপাদ মস্তক দেখে বলল, ইউ আর দ্য গার্ডেনার আই সাপোজ। আমার মনে হয় তুমিই তো মালি, তাই না? উই হ্যাভ নট মাচ ইউজ ফর আ গার্ডেন নাও। আমাদের এখন আর এই বাগানের কোনো প্রয়োজন নেই। অল দ্য ট্রিজ এক্সেপ্ট হাফ আ ডজন অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি উইল হ্যাভ টু গো। অর্থাৎ এই বাউন্ডারি বা এই প্রপার্টির যে সীমানা, সেই সীমানা বরাবর যে অর্ধেক ডজন মতো গাছ আছে সেগুলোকে বাদ দিয়ে বাকি যা আছে তা সবই আমরা কেটে ফেলবো বা থাকবে না। A week later, one of the sons of his old master came and told Velan. ঠিক এই ঘটনার অর্থাৎ এই লোকের যে ঘটনাটা হলো, আগমন হলো, এই ঘটনার ঠিক এক সপ্তাহ পর সেই তার পুরনো প্রভুর একজন ছেলে এসে মানে ছেলেদের মধ্যে একজন এসে ভেলানকে বলল, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইউর ভিলেজ ওল্ড ফেলো। ও হে বৃদ্ধ, তোমাকে এবার তোমার গ্রামে ফিরে যেতে হবে বা তোমার দেশের বাড়ি ফিরে যেতে হবে। দ্য হাউস ইজ সোল্ড টু আ কোম্পানি। এই বাড়িটি একটি কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। দে আর নট গোয়িং টু হ্যাভ আ গার্ডেন। কিন্তু তারা কোনো বাগান রাখবে না বা চায় না। দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউসেস বাই দ্য স্কোর উইদাউট লিভিং স্পেস ইভেন ফর আ ব্লেড অফ গ্রাস। অর্থাৎ তারা এখানে কি করবে না, ছোট ছোট বাড়ি তৈরি করবে, থাকার বা বসবাস বা বাস করার জন্য বাড়ি তৈরি করবে অনেক পরিমাণে, কোনো তাদের মাঝে কি একটা ঘাসের দানা গজানোর মতো জায়গা না ছেড়ে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এই স্কোর শব্দটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে 20। এখানে তোমরা 20ও বলতে পারো, আবার এখানে অনেক ক্ষেত্রে অর্থাৎ অনেক এরকম ছোট করে অনেক বাড়ি তৈরি করবে, অর্থাৎ সেই ইউজেসেও এইটা ব্যবহার হতে পারে। দেয়ার ওয়াজ মাচ বাসেল অ্যান্ড অ্যাক্টিভিটি, মাচ কামিং অ্যান্ড গোয়িং, অ্যান্ড ভেলান রিটায়ার্ড টু হিজ ওল্ড হাট। তাহলে সেখানে অনেক এরকম অর্থাৎ এরপর থেকে অনেক বাসেল হৈহট্টগোল শুরু হলো, কর্মকাণ্ড অ্যাক্টিভিটি শুরু হলো এবং অনেক আসা যাওয়া এরকম লেগেই থাকলো। অ্যান্ড ভেলান রিটায়ার্ড টু হিজ ওল্ড হাট, এবং ভেলান তার সেই পুরনো যে কুটির বা কুড়েঘর বা হাটটা ছিল সেখানে সে স্থান নিল বা অবসর নিল। হোয়েন হি ফেল টায়ার্ড, যখন সে খুব ক্লান্ত বোধ করতো, হি লে ডাউন, সে শুয়ে পড়তো, অ্যান্ড স্লেপ্ট, ঘুমিয়ে পড়তো। অ্যাট আদার টাইমস, এবং অন্যান্য সময়ে, হি ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন, সে ওই বাগানে ঘুরে বেড়াতো, অ্যান্ড স্টুড গেজিং অ্যাট হিজ প্ল্যান্টস, এবং সে
তার নিজে হাতে পোতা বা রোপণ করা সেই চারা গাছ, যে গাছগুলো বড় হয়ে রয়েছে ওই বাগানে, সেই গাছগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। হি ওয়াজ গিভেন আ ফোর্টনাইটস নোটিস। ফোর্টনাইট মানে এক পক্ষকাল বা 15 দিনের একটি বিজ্ঞপ্তি বা তাকে সময়সীমা দেওয়া হয়েছিল। দেখবে কোনো বাড়ি বা কোনো জায়গা যদি ছেড়ে দিতে হয়, তাহলে দেখবে সরকার বা সেই কর্তৃপক্ষ থেকে একটা নোটিশ দেওয়া হয় যে এতদিনের মধ্যে এই জায়গাটা খালি করে দিতে হবে। ঠিক সেরকমই ভিলানকে ওই জায়গা থেকে চলে যাওয়ার জন্য একটা ফোর্টনাইটের নোটিশ দেওয়া হয়েছিল। এভরি মোমেন্ট অফ ইট সিম টু হিম প্রিসিয়াস। অর্থাৎ তার কাছে এই যে সময়কাল, অর্থাৎ তাকে ওই জায়গাটা ছেড়ে চলে যাওয়ার যে সময়কাল, সেই সময়কালের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সেকেন্ড তার কাছে মূল্যবান মনে হয়েছে। কেন মূল্যবান মনে হয়েছে? কারণ সে তার জীবনের অধিকাংশ অংশটাই এই বাগানের মালি হিসেবে কাটিয়েছে। এই গাছগুলো তার সন্তানের মতো বা সন্তান সম, কারণ সে তার নিজে হাতে এগুলোকে রোপণ করেছে, বড় করেছে, বাড়তে দেখেছে এবং তার ফলমূল হয়েছে এবং তার থেকে আরও অন্যান্য যে গাছগুলো হয়েছে সেগুলোও সে দেখেছে। তাহলে এগুলো তার নিজের সন্তান বা পরিবারের মতো। হি উড হ্যাভ স্টেড টিল দ্য লাস্ট সেকেন্ড উইথ হিজ প্লান্টস। তাই সে যতটুকু পারবে তার শেষ সেকেন্ড বা শেষ সময়টুকু পর্যন্ত সে তার এই গাছগাছালির সাথে কাটাবে। দ্য সাউন্ড অফ অ্যান অ্যাক্স হুইচ স্টিয়ার্ড হিম আউট অফ হিজ আফটারনুন ন্যাপ। ইট ওয়াজ জাস্ট 2 days আফটার হি ওয়াজ গিভেন নোটিস। অর্থাৎ সে এত কিছু ভেবেছে, যখনই সে ফোর্টনাইট নোটিস পেয়েছে, তাই সে ওই মানে পুরো সময়টা সেই মূল্যবান তার কাছে, সে একদম শেষ সময়টুকু পর্যন্ত কাটাবে বলে ঠিক করে। কিন্তু ঠিক নোটিস দেওয়ার তার 2 দিন পরেই কি হয় না, একটা অ্যাক্সের বা কুঠারের এরকম হচ্ছে আওয়াজ তার দুপুরবেলার যে ন্যাপ মানে স্বল্পদৈর্ঘ্যের ঘুম বা দুপুরবেলার যে ঘুম, সেই ঘুম থেকে তাকে নাড়িয়ে তোলে। The dull noise of a blade meeting a tough surface reached his ears. অর্থাৎ সে দেখছে যে একটা ডাল মানে শ্রুতিমধুর না, একটা কর্কশ আওয়াজ, কিসের না, একটা শক্ত কোনো উপরিতল বা তলের ওপর একটা ব্লেড দিয়ে, যেন মানে ব্লেড দিয়ে যদি কাটা হয় তার যে যেরকম আওয়াজ বা বাজে শ্রুতি মধুর নয় এরকম একটি আওয়াজ তার কানে এসেছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে কেউ গাছ কাটছে। হি গট আপ অ্যান্ড রাশড আউট। যেই সেই আওয়াজটি শুনলো, শুধু বুঝে গেছে যে গাছ কাটা হচ্ছে, তাই সে উঠে হন্তদন্ত হয়ে ছুটে গেল বা ছুটে বেরোলো। হি সে কি দেখলো? 4 men হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দি ওল্ড মার্গোসা ট্রি। সে কি দেখলো বেরিয়ে? যে 4জন ব্যক্তি কি করছে না, সেই পুরনো মার্গোসা ট্রি মানে নিম গাছের যে ম্যাসিভ ট্রাঙ্ক, যে বিশাল যে গুড়িটা আছে বা কাণ্ডটা আছে, সেটা কি কাটছে। রাফলি কাটিংকে বলা হয় হচ্ছে হ্যাকিং। তাই খুব রাফলি সেটাকে কাটছে। হি লেট আউট আ স্ক্রিম। সঙ্গে সঙ্গে সে চিৎকার করে উঠল, স্টপ দ্যাট, থামাও। হি টুক হিজ স্টাফ, অর্থাৎ সে তার লাঠিটি নিল, অ্যান্ড রাশড অ্যাট দোজ, এবং তাদের দিকে ছুটে গেল, হু ওয়ার হ্যাকিং, যারা সেই গাছের মানে ওই মার্গোসা ট্রিটা কাটছিল। দে ইজিলি অ্যাভয়েডেড দ্য ব্লো হি এমড। অর্থাৎ ওই ভেলান যে লাঠিটা নিয়ে তাদের দিকে এগিয়ে এসে এবং তাদেরকে মানে কি বলবো, যাতে তারা না কাটে তার জন্য ভেলান তাদেরকে ওই লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা করেছিল। কিন্তু সেই আঘাত অর্থাৎ ব্লোটা সহজেই তারা এড়িয়ে গেছিল, কারণ ভেলান তো এমনি বৃদ্ধ, তার আঘাতে আর কতটাই বা জোর হবে। হোয়াট ইজ দ্য ম্যাটার দে আস্কড। তারা জিজ্ঞাসা করলো তার এই আচরণ দেখে যে কি হয়েছে। ভেলান ওয়েপ্ট, এবং এরপরেই ভেলান কেঁদে ফেলল। দিস ইজ মাই চাইল্ড, এটা আমার সন্তান। তাহলে আমি একটু আগেই তোমাদের বললাম যে সে ওই বাগানের যে গাছগুলো আছে সে নিজে হাতে রোপণ করেছে, তাদেরকে লালন পালন করে বড় করে তুলেছে। তাই বলছে দেখো সে আমার সন্তানের মতো বা আমার সন্তান। আই প্ল্যান্টেড ইট, আমি এটাকে রোপণ করেছি। আই স ইট গ্রো, আমি এটাকে বাড়তে দেখেছি। আই লাভড ইট, আমি এটাকে ভালোবাসি। ডোন্ট কাট ইট ডাউন, এটাকে কেটে ফেলো না। বাট ইট ইজ দ্য কোম্পানিজ অর্ডার, কিন্তু তারা অর্থাৎ যে ওই হ্যাকিং মেন যারা ছিল 4জন, তারা কি বললো যে এটা তো সেই কোম্পানির আদেশ। হোয়াট ক্যান উই ডু, আমরা কী বা করতে পারি। উই শ্যাল বি ডিসমিসড, আমাদের বরখাস্ত করে দিতে পারে। ইফ উই ডোন্ট ওবে, যদি আমরা সেই কোম্পানির আদেশ না মানি। অ্যান্ড সামওয়ান এলস উইল ডু ইট, আমরা যদি তোমার কথা শুনে নাও কাটি, তাহলে অন্য কাউকে রাখবে, সেই এসে কেটে দেবে। ভেলান স্টুড থিঙ্কিং ফর আ হোয়াইল, ভেলান এই উত্তরের পর কিছুক্ষণ থেমে ভাবল। অ্যান্ড সেড, এবং তারপর বলল, উইল ইউ অ্যাটলিস্ট ডু মি দিস গুড টার্ন, আচ্ছা তোমরা আমার জন্য একটা ভালো কাজ করবে দয়া করে। গিভ মি আ লিটল টাইম, আমাকে একটু সময় দাও প্লিজ। আই উইল বান্ডিল আপ মাই ক্লোথস অ্যান্ড গো অ্যাওয়ে, আমি আমার সব জামা কাপড় এরকম একটা বান্ডিলে করে নেই, মানে একসাথে গুটিয়ে নেই, জড়ো করে নেই, এবং আমি এখান থেকে চলে যাব।
আফটার আই এম গন, আমি চলে যাওয়ার পর, ডু হোয়াট ইউ লাইক, তোমাদের যা ইচ্ছা তোমরা করো। অর্থাৎ তার বলতে গেলে যে আমি এখান থেকে চলে যাই, আমাকে একটু সময় দাও, আমি আমার জিনিসপত্র বা কাপড় জামা গুছিয়ে নেই, গুছিয়ে নিয়ে এখান থেকে চলে যাওয়ার পর তোমাদের যেরকমভাবে ইচ্ছা হয় তুমি সেরকমভাবে কাটো। কারণ দেখো, একটা সন্তান মানে কোনো পিতামাতা সামনে যদি তার সন্তানকে কষ্ট দেওয়া হয় বা তাকে যদি মেরে ফেলা হয়, ঠিক যেরকম মনে হবে, ঠিক ভিলেনের কাছেও ওই গাছগুলো কাটাও ঠিক সেরকমই। দে লেট ডাউন দেয়ার অ্যাক্সেস অ্যান্ড ওয়েটেড। তাহলে সেই বৃদ্ধের কথা শুনে বৃদ্ধ ভিলেনের ইমোশন তারা বুঝে তারা কি করলো না, তাদের যে ওই কুঠার ছিল সেগুলো রেখে দিল এবং তারা অপেক্ষা করলো। প্রেজেন্টলি ভেলান কেম আউট অফ হিজ হাট। এবার ভেলান সে হাট থেকে বেরিয়ে এসেছে। উইথ আ বান্ডেল অন হিজ হেড, তার মাথায় একটা বান্ডিল রয়েছে। হি লুকড অ্যাট দ্য ট্রি কাটার্স অ্যান্ড সেড, তারা তারপরে সেই গাছ কাঠুরের দিকে বা ট্রি কাটারদের দিকে তাকিয়ে বলল, ইউ আর ভেরি কাইন্ড টু অ্যান ওল্ড ম্যান, তোমরা খুব দয়ালু বা সদয় একজন, বা সদয়তার পরিচয় দিয়েছ একজন এই আমার মতো বৃদ্ধ মানুষের কাছে বা বৃদ্ধ মানুষের জন্য। ইউ আর ভেরি কাইন্ড টু ওয়েট, এবং তোমরা খুবই সদয় যে তোমরা আমার জন্য অপেক্ষা করলে। হি লুকড অ্যাট দি মার্গোসা ট্রি অ্যান্ড উইপড হিজ আইস, সে আবার পুনরায় সেই নিম গাছের দিকে তাকালো এবং তার চোখের জল মুছে ফেলল। ব্রাদার, ও ভাই, ডোন্ট স্টার্ট কাটিং টিল আই অ্যাম রিয়েলি গন ফার ফার অ্যাওয়ে। সে কি বললো, ও ভাই এখনই কাটা শুরু করো না, কাটা শুরু করো যতক্ষণ না আমি অনেক অনেক দূরে চলে যাই। অর্থাৎ আমার যাতে ওই কানে তোমাদের ওই কাটার আওয়াজটা না আসে, তার বলার বক্তব্যের অর্থ হচ্ছে এটাই। দ্য ট্রি কাটার স্কোয়াটেড অন দ্য গ্রাউন্ড, তাই সেই কথা মতো হচ্ছে যে গাছ কাঠুরেরা ছিল বা ট্রি কাটার্সরা কী করলো, তারা হাট বা উবু হয়ে বসলো অন দ্য গ্রাউন্ড, মাটিতে, অ্যান্ড ওয়াচড দি ওল্ড ম্যান গো, এবং দেখতে থাকলো সেই বৃদ্ধ মানুষ অর্থাৎ ভিলেন চলে যাচ্ছে। নিয়ারলি হাফ অ্যান আওয়ার লেটার, প্রায়শই হচ্ছে আধ ঘন্টা বা 30 মিনিট পর, হিজ ভয়েস কেম ফ্রম আ ডিস্টেন্স, ভিলেনের কণ্ঠস্বর যেন খুব দূর থেকে ভেসে আসলো, হাফ ইনডিস্টিংলি, অর্থাৎ একটু বা অসংলগ্ন বা অস্পষ্টভাবে। ডোন্ট কাট ইট, এখনও কিন্তু কেটো না। আই এম স্টিল উইথ ইন হিয়ারিং, আমি কিন্তু এখনও শুনতে পাবো। প্লিজ ওয়েট, দয়া করে অপেক্ষা করো। টিল আই অ্যাম গন ফার্দার, আমি আরও দূরে যাই তারপর।